হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আশীর্বাদে ভালো আছি বন্ধুরা। জ্যৈষ্ঠ মাসের আম কাঁঠাল পাকা দুপুরের সেই গরমের শুভেচ্ছা তোমাদের সবাইকে। যে যেখান থেকে দেখতেছো সবার জন্যই শুভেচ্ছা রইল। আমি দুপুরে রান্না করতেছি গরমের ভিতরে আর ভিডিও করতেছি তোমাদের জন্য। দেখো, আমি রান্না করব আজকে হচ্ছে চেঙ্গু মাছের মাথা ভাজি করব। এটা কি কখনো তোমরা খাইছো? চেঙ্গু মাছের মাথা আমাদের দক্ষিণ এলাকায় যেটা বলে আমি নাম জানি না, তো আমাদের এখানে এই নামটাই বলে। চেঙ্গু মাছ, ঢগরা মাছ বা গুলি মাছ, এগুলো যদিও ওইটা হচ্ছে আলাদা মাছ, ঢগরা মাছ, চেঙ্গু মাছ। আমি ঢগরা মাছের মাথাও এভাবে ভাজি করি। দেখো বন্ধুরা, আগে হচ্ছে তেল দিলাম, তেলটা দিয়ে তারপরে হচ্ছে মাছ ছেড়ে দিছি। মাছ তো না, মাথাটা দিলাম, লবণ দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে ভাজি করব একবারে মচমচে ভাজি করে। তারপরে হচ্ছে মশলা দেব। দেখো বন্ধুরা, স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিই। তোমরা একদিন এই মাথা যদি না ভেজে খেয়ে দেখো, তাহলে এর টেস্টই বুঝতে পারতেছো না। এর মাথা একবার ভেজে খেয়ে দেখো, এই মাছের খুব টেস্টি একটা খাবার। আমি তো মাছ আনলেই আগে মাথাটা রেখে দেই, যেহেতু আমার খুব লোভ লাগে। লোভনীয় খাবার রান্না করতে পারলেই লোভনীয় খাবার, আর যদি রান্না না করতে পারি তাহলে তো লোভনীয় হবেই না। যেহেতু এভাবে সুন্দর করে রান্না করতে হবে, আগে তেল দিয়ে মচমচে করে ভাজা করে উঠাতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি হচ্ছে তেল দিলাম, তারপর হচ্ছে রসুন আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করার পরে হচ্ছে গুঁড়ামরিচ দিব আর হচ্ছে জিরার গুঁড়ি দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি এই যে পেঁয়াজটা আর রসুনটা একটু ভাজা ভাজা করে নিছি। ভাজা ভাজা করে এবার একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে তারপরে ওই মশলাগুলো দিয়ে দেবো, গুঁড়ো মশলাগুলা। বন্ধুরা দেখতে থাকো, আর যদি না খাও আমার মতন করে অবশ্যই খেয়ে দেখো, মজা লাগবে। খুব টেস্টি খাবার এটা, লোভনীয় খাবার। আমি তো না খেয়ে পারি না, যদিও লোভ লাগে আমার দেখলে, তাই আমি খাই। আর তোমাদের দেখাচ্ছি, তোমরাও খেয়ে দেখো, মজা পাবা খেয়ে। এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, একবার টকটকে লাল মরিচের গুঁড়ি। স্বাদ মতো হালকা করে লবণ দিলাম, যেহেতু আগে লবণ দিছিলাম এই জন্য এবার অল্প করে লবণ দিয়ে দিলাম। কাঠের চুলা তো, চুলা জ্বলছে খুব চটে, আমিও নাড়াচাড়া দিচ্ছি। বন্ধুরা দেখো আমার রান্না, যে যেখান থেকে দেখতেছো সবাই আমাকে একটু লাইক কমেন্ট করে দিও। আমার সাথে থেকো বন্ধুরা, ভালোবেসে আমার পাশে থেকো। এই দেখো, এই যে সেই ভাজা মাথাগুলো এবার মশলার ভিতরে দিয়ে নাড়াচাড়া দিব। হালকা করে একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দেবো একটু পরেই। দেখো বন্ধুরা, একবারে মশলাগুলো মাথার সাথে লেগে গেছে নাড়াচাড়া। এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘ্রাণ ভালো আসবে, খেতেও মজা লাগবে। ঘ্রাণে খেয়ে নেব। এই যে ভাজা শেষ হয়ে গেল বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। যে যেখানে আছো সবাই এগুলাও রান্না করব, তাই আর কি তোমাদের দেখায় রাখলাম। খাওয়াতে তো পারবো না, দেখায় রাখলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।